Xiaomi 11i হাইপার চার্জ এই ফোনটা যখন Xiaomi আনলো তখন 120 ওয়াটের চার্জার তারা ইন্ট্রোডিউস করলো, খুব বিজ্ঞাপন করলো যে 15 মিনিটে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। তারপর Xiaomi আজকে নিয়ে এসছে Xiaomi 11T Pro। এই ফোনটা এখানে 120 ওয়াটের ফাস্ট চার্জার আছে এবং যেখানে বলা হচ্ছে 17 মিনিটে ফাস্ট চার্জ হবে। 17 মিনিটে ফুল ব্যাটারি চার্জ হবে কেন? বিশেষ করে 11i এর পাশে 11T Pro শুনলেই বোঝা যাচ্ছে বেশি দামি হবে, বেশি ফ্ল্যাগশিপ হবে, বেশি বেটার হবে, অথচ ব্যাটারি চার্জ করতে বেশি সময় লাগবে কেন? আজকের ভিডিওতে এসব উত্তর দেবো। তবে ভিডিও এখান থেকে শুরু করে তো লাভ নেই, চলুন ফার্স্টে আনবক্সিং এর টেবিলে যাই, বক্সে কি আছে দেখে নিই, তারপর ভিডিও শুরু করা যাবে। Xiaomi 11T Pro এর বক্সটা অনেকটা 11i এর মতোই, টিপিক্যাল Xiaomiর বক্স। খুললেই দেখতে পাচ্ছি একটা ছোট কালো রঙের বক্স, যার মধ্যে ডকুমেন্টেশন আছে, টিপিইউ কেস আছে, আর রয়েছে একটা অ্যাডাপ্টার। অর্থাৎ এখানে 3.5mm হেডফোন জ্যাক নেই, এটা পরিষ্কার আপনারা বুঝতে পাচ্ছেন। বক্সের মধ্যে ফোনটা অবভিয়াসলি আছে, ফোনটা সাইডে সরিয়ে রাখলে আমরা বড়সড় একটা চার্জিং ব্রিক পাচ্ছি, 120 ওয়াট লেখা। ব্র্যান্ডিং Xiaomi কোথাও করতে ছাড়েনি। এছাড়া রয়েছে একটা কেবল, চার্জিং কেবলটার মুখের দিকে লাল রং রয়েছে, অর্থাৎ এখানেও আগুন ঝরবে। ফোনটা হাতে নিয়ে সত্যি সুন্দর লাগছে দেখতে এবং দেখেই চেনা যাচ্ছে, যে কেউ দেখলে বুঝবে এটা Xiaomiর ফোন। ক্যামেরা হাউজিংটা টিপিক্যাল Xiaomiর মতো, তবে হ্যাঁ, Xiaomi 11i এর মতো কিন্তু ক্যামেরা হাউজিংটা নয়, কিছু চেঞ্জ এসেছে। এখানে একদম কিছু মিনিমাল জিনিস দেওয়া হয়েছে, অর্থাৎ তিনটে ক্যামেরা, মানে তিনটেই জায়গা রয়েছে, 108 মেগাপিক্সেলের বিজ্ঞাপন রয়েছে, এছাড়া রয়েছে তিনটে ফ্ল্যাশ। ফোনের ব্যাক সাইডটা খুবই গ্লসি, কাচ রয়েছে, তবু ফিঙ্গারপ্রিন্ট আসছে প্রচুর, অর্থাৎ ব্যাক কেস বা ব্যাক কভার আপনাকে ইউজ করতেই হবে। এবং ফোনটা খুব একটা হালকা নয়, আবার খুব একটা ভারীও নয়, 204 গ্রামের মতো ওজন। সাইডগুলো কার্ভ করা আছে বলে ধরতে সুবিধা হচ্ছে এবং ধরতে বেশ ভালোই লাগছে, প্রিমিয়াম ফিল দিচ্ছে। ফোনের ডান দিকে ভলিউম আপ ডাউন বাটন রয়েছে, আর রয়েছে পাওয়ার অফ অন করার জন্য বাটন, যার মধ্যেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা সুপার ফাস্ট কাজ করেছে, যেরকম Xiaomiর ফোনে করে আর কি। এছাড়া তলায় ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে, আর রয়েছে একটা সিম ট্রে, যার মধ্যে নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর রয়েছে Xiaomiর আলু। মানে ব্যাপারটা কি, Xiaomiর আইআর ব্লাস্টার। যেরকম প্রতিটা তরকারিতে আমরা আলু দিতে পছন্দ করি, Xiaomiর প্রতিটা ফোনে আপনারা আইআর ব্লাস্টার পাবেনই। ওপর দিকে সুন্দর করে ব্র্যান্ডিং করা হয়েছে হারমান কার্ডনের, অর্থাৎ সাউন্ডের ক্ষেত্রে এই ফোনটা স্পেশাল হতে পারে এবং হবে নাই বা কেন। উপরে একটা স্পিকার গ্রিল দেখছেন, নিচের দিকে একটা স্পিকার গ্রিল দেখছেন, এবং সাউন্ড কোয়ালিটি কেমন? না, Mi 11 আলট্রার মতো অতটা না হলেও সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এখানে 6.67 ইঞ্চি 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেখানে 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ডিসপ্লের কোয়ালিটি নিঃসন্দেহে খুবই ভালো। 1 বিলিয়নেরও বেশি এখানে কালার্স রয়েছে, তো সব মিলিয়ে ক্রিস্পি লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। একটা ছোট্ট পাঞ্চ হোল রয়েছে, সব মিলিয়ে এই ডিসপ্লেটাকে ভালো মার্কস দেওয়া যায়। এবং চারদিকে যে বেজেলস রয়েছে সেটাও যথেষ্ট কম। এবং আপনাকে এখানে একটা বিশেষ কথা বলে রাখি, ইদানিং আমরা দেখছি যে 2019 সালে আমরা গরিলা গ্লাস 5 পেতাম সব ফোনে, তারপর কোম্পানিগুলো পিছু হটতে থাকলো, গরিলা গ্লাস 3 আসলো, একটা সময় কোন গ্লাসের প্রোটেকশন আছে এটা পর্যন্ত বলা বন্ধ করে দিল কোম্পানি। সেখানে Xiaomi এই ফোনটাতে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দিয়েছে। অবশ্যই তারা ফ্ল্যাগশিপ হওয়ার চেষ্টা করেছে এই ফোনটার মধ্যে, এটা তো মানতেই হবে। এরকম ছোট ছোট জায়গায় আমরা ছোট ছোট টাচ তো দেখতে পাচ্ছি, যেরকম টাচ আমরা দেখতে পাচ্ছি এই ফোনের ব্যাটারির ক্ষেত্রে। এখানে 120 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, কিন্তু এই ফোনটা পুরোপুরি চার্জ দিতে 17 মিনিট লাগছে, 15 মিনিট নয়, 17 মিনিট লাগছে। কেন 2 মিনিট এক্সট্রা লাগছে? কারণ এখানে ব্যাটারি বেশি দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি, অর্থাৎ ব্যাটারি ডিপার্টমেন্টেও আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বিশেষ করে এখানে প্রসেসর যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 দেওয়া হয়েছে, সেখানে পাওয়ার কনজাম্পশন কম হবে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো সেক্ষেত্রে এই ফোনটার ব্যাটারি নিয়ে খুব চিন্তা নেই, কিন্তু চিন্তা আছে এই ফোনটে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 গরম হচ্ছে কিনা। Xiaomi গরম হওয়ার ব্যাপারটা এখানে খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে লিকুইড কুলিং টেকনোলজি দিয়ে, এবং আমরা হাই সেটিংয়ে গেম খেলতে পাচ্ছি, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ আমরা সেভাবে পাচ্ছি না। সবসময় শুধু প্রসেসরের জন্য না, অনেক সময় গেম ল্যাগ করে, আমরা দেখি ইউজার ইন্টারফেসে নানা রকম ফ্রেম ড্রপ। তার কারণ শুধু প্রসেসর ছাড়াও স্টোরেজ টাইপ বা র্যামের ক্ষেত্রে কিছু কম্প্রোমাইজ করা হয়, এখানে সেটাও করা হয়নি। এখানে LPDDR5 র্যাম দেওয়া হয়েছে, স্টোরেজ টাইপ UFS 3.1 দেওয়া হয়েছে, অর্থাৎ সব কিছু টপ নচ দেওয়ারই চেষ্টা করেছে Xiaomi। এই ফোনটাতে MIUI 12.5 আছে আউট অফ দ্য বক্স উইথ Android 11। Android 12 খুব শিগগিরই আসবে, MIUI 13 খুব শিগগিরই এসে যাবে, এটা Xiaomi বলে দিয়েছে। কিন্তু Xiaomi চিরকাল তাদের সফটওয়্যারের জন্য বদনাম, তাদের ফোনে প্রচুর নাকি বিজ্ঞাপন আসে, প্রচুর প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন থাকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমিও একসময় MIUI খুবই পছন্দ করতাম, কারণ প্রচুর ফিচার থাকে তাতে।
কিন্তু এই সব কারণে বিজ্ঞাপনের জন্য MIUI একটা সময় অপছন্দ করতে শুরু করেছিলাম। তো এই ফোন যখন আমি সেট আপ করলাম, শুরু থেকেই বিজ্ঞাপনের ব্যাপারগুলো বন্ধ করে রেখেছিলাম। এখন অবধি এই ফোনে কোনো বিজ্ঞাপন পাইনি, এবং প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন যেগুলো আছে তার 99%ই আনইনস্টল করে দেওয়া যাচ্ছে। এবং শাওমির ফোন যেরকম বরাবর MIUI খুব স্মুথ হয়, প্রচুর ফিচার থাকে, এই ফোনেও তাই আছে। ইউজার এক্সপিরিয়েন্স বেশ ভালো এখন অবধি এই ফোনে অন্তত। একটা ফোন যেখানে ফ্ল্যাগশিপ কিলার হতে চাইছে, ভালো দামে আসছে, ভালো স্পেসিফিকেশনস দিয়ে আসছে, সেখানে সব মজাটাই মাটি হয়ে যায় যদি এই ফোনটাতে 5G ব্যান্ডের সাপোর্ট না থাকে। একটা দুটো তিনটে 5G ব্যান্ডের সাপোর্ট থাকলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? Xiaomi 11i এই ফোনটাতে ছিল 7টা 5G ব্যান্ডের সাপোর্ট, আর Xiaomi 11T Pro এখানে আমরা দেখছি 13টা 5G ব্যান্ডের সাপোর্ট। অর্থাৎ Xiaomi কম্প্রোমাইজ করেনি। কিন্তু পুরো গল্পটাই কি সুপার হিরো বা সুপারম্যানের গল্প? না, সেটা তো হতেই পারে না। গল্পে অবশ্যই যেরকম ভালো দিক থাকবে তেমনি খারাপ দিকও তো থাকবে। তো Xiaomiর এই ফোনটাতে Xiaomi ভালো আরও অনেক কিছু দিয়েছে। 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, এছাড়া একটা 5 মেগাপিক্সেলের টেলিফটো ম্যাক্রো লেন্স দিয়েছে। এই টেলিফটো ম্যাক্রো লেন্সটা দেখে আমি অবাক হয়ে গেলাম। অবশ্যই খুব অসাধারণ একটা ম্যাক্রো লেন্স, Xiaomi এই জিনিসটাকে নতুন করে ইমপ্লিমেন্ট করেছে, দেখে ভালো লাগলো। অবশ্যই একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হতে পারে, আপনারা যারা ছোটোখাটো ছবি তোলেন তাদের ক্ষেত্রে দুর্ধর্ষ লাগবে। আমার এই প্যান্টের যে টেক্সচারটা আছে সেটা আমি নর্মাল ক্যামেরা দিয়ে একটা তুলছি ছবি, আর টেলিফটো ম্যাক্রো লেন্স দিয়ে আরেকটা ছবি তুলছি। আপনারা পাশাপাশি দুটো ছবি দেখলেই বুঝতে পারবেন টেলিফটো ম্যাক্রো লেন্স কতটা ভালো কাজ করেছে। কিন্তু এই যে 108 মেগাপিক্সেল ক্যামেরা, সেখানে 8K-তে ভিডিও রেকর্ড করা যাচ্ছে 30 FPS-এ, অথচ ক্যামেরা সেটআপে কোথাও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন নেই। এই ব্যাপারটা সুপারম্যানকে কেমন সাধারণ মানুষ বানিয়ে দেয় না? আপনারা এই মুহূর্তে দেখছেন একটা বিশেষ ফিচার। ভিডিওর কোয়ালিটি খারাপ কারণ ক্যামেরাম্যান আমার থেকে বহু দূরে দাঁড়িয়ে আছে, জুম করা হয়েছে, কিন্তু আমার অডিওটা দেখুন তুলনামূলক পরিষ্কার শুনছে। এটা হচ্ছে অডিও জুম, অর্থাৎ আমি যখন দূরে থাকবো তখন যদি জুম করা হয় ক্যামেরাকে, তাহলে আমার সাউন্ডটাও জুম হয়ে যাবে। শুধু ভিডিও জুম হবে না, সাউন্ডও জুম হয়ে যাবে। যখন নর্মাল লেন্সে যাবো সাউন্ড আস্তে আস্তে কমে যাবে, যখন আলট্রা ওয়াইডে যাবো সাউন্ড আরও কমে যাবে। আরও অনেক ছোট ছোট জিনিসে কাজ করা হয়েছে, যেমন এখানে হাই রেস অডিও দেওয়া হয়েছে, ডলবি অ্যাটমসের সাপোর্ট দেওয়া হয়েছে, 360 ডিগ্রি অডিও দেওয়া হয়েছে, অর্থাৎ হেডফোনে আপনি খুব ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আর এগুলো আমি ছোট ছোট বলছি কেন, এগুলো যথেষ্ট বড় বড় ভালো ভালো ফিচার, যেগুলো এই ফোনটাকে বেশ ফ্ল্যাগশিপ করার চেষ্টা করার জন্য ব্যবহার করা হচ্ছে। 3D অডিও, নয়েজ ক্যান্সেলেশন আছে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে, খুব ভালো ভালো ফিচার রয়েছে, প্রো মোড রয়েছে, সব কিছু একদিকে যেরকম ভালো রয়েছে তেমনি পাশাপাশি অন্ধকার দিক হচ্ছে যে এখানে ক্যামেরাতে যে ছবিগুলো আমরা তুলছি সেগুলো Xiaomiর টিপিক্যাল ছবির মতো একটু বেশি প্রসেসড মনে হচ্ছে, একটু বেশি কন্ট্রাস্টি লাগছে। 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েছে, যেটা ডিটেলস অতটা ধরতে পারছে না। তো সব মিলিয়ে Xiaomiর ক্যামেরা সেটআপ এই ফোনটাতে ভালো, কিন্তু আরও ভালো হতে পারত। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেটা কেমন পারফর্ম করেছে? এখন অব্দি ছবি তুলতে ভুলে গেছি। সেলফি তোলার অভ্যাস না থাকলে যা হয়, একটা সেলফি তুলে নিই। তো সেলফির কোয়ালিটি দেখে মনে হচ্ছে পোর্ট্রেট মোডে, হ্যাঁ পিছনে কালো আছে তবু আমার কালো চুলকে ঠিকঠাক ডিটেক্ট করেছে, মানে এজ ডিটেকশন পোর্ট্রেটে কিন্তু সত্যিই খুব ভালো। কিন্তু আমরা নর্মাল যখন ছবি তুলছি তখন কালার ভালো ম্যানেজ করেছে, কিন্তু স্ক্রিনটাকে একটু স্মুথ করে দিচ্ছে, ডিটেলসের একটু বোধহয় অভাব মনে হচ্ছে। তো 16 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা যারা সোশ্যাল মিডিয়া রেডি ছবি পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে। এছাড়া এই ফোনে নর্মাল যে ব্যাপার স্যাপারগুলো আছে, অর্থাৎ কল কোয়ালিটি কেমন, ওয়াইফাই সিগন্যাল কেমন, হ্যাঁ প্রসঙ্গত বলে রাখি এখানে ওয়াইফাই 6-এর সাপোর্ট রয়েছে, অর্থাৎ সব কিছু লেটেস্ট এবং বেস্টটাই দেওয়ার চেষ্টা করেছে Xiaomi। তো সব মিলিয়ে এই ছিল Xiaomi 11T Pro। এই ফোনটাতে যে 120 ওয়াটের চার্জার আছে, আর এই ফোনটাতেও যে 120 ওয়াটের চার্জার আছে। Xiaomi 11i হাইপার চার্জ আর Xiaomi 11T Pro দুটো ফোনেই 120 ওয়াটের ফাস্ট চার্জার। এই দুটো ফোনের একবার চার্জিং কম্প্যারিজন করলে হয় না, কোনটাতে কতক্ষণ টাইম লাগছে সত্যি সত্যি রিয়েল লাইফে একবার টেস্ট করে দেখলে কেমন হয়। আর এই ফোনগুলোর ব্যাপারে আপনার কি কি প্রশ্ন আছে আজকের ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে রাখুন, আমরা আগামী দিনে সেই সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।